পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। মুর্শিদাবাদে নতুন করে ভূমি দপ্তরে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। আপনারা যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এই ভূমি দপ্তরে কাজ করতে চান, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন কি বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্য চাকরি প্রার্থীদের জন্য আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় ভূমি দপ্তরে ক্লার্ক নিয়োগ বা আমিন পদে একাধিক কর্মী নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে মোট 1 বছর সময়কালের জন্য যোগ্য কর্মী নিয়োগ করবে সংস্থা। নিয়োগের মাধ্যমে প্রতি মাসে কত টাকা করে বেতন পাবেন, বর্তমানে বয়স কি লাগবে, কিভাবে নিয়োগ করবে এবং আপনারা কোথায় আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। তো আপনাদের এখানে নিয়োগকারী সংস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে কিন্তু এখানে নিয়োগ চলছে। এখানে বেতন আপনারা দেখতে পাচ্ছেন, যারা এখানে চাকরিটি পেয়ে যাবেন তাদেরকে প্রতি মাসে পরিশ্রমিক হিসাবে 10,000 টাকা করে বেতন দেওয়া হবে। পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক বা আমিন পদ। তো এখানে 2টি পদে কিন্তু কর্মী নিয়োগ করছে, যেখানে শূন্যপদ থাকছে 60টি। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এই কাজটির জন্য আবেদন করতে পারবেন। এবার বলবো যে আপনাদের এই কাজের জন্য বয়স কি লাগবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সর্বোচ্চ কিন্তু 64 বছরের মধ্যে হতে হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে আপনারা দেখে নিন। উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবশ্যিকভাবে কোনো সরকারি দপ্তরের সমতুল্য বা ওপরের কোনো পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাদেরকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, এখানে যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করবেন ভাবছেন তাদের কিন্তু আগে আপনাদের এই কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করানোর পর একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে ওই প্রার্থীদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করবে জেলার ভূমি দপ্তরে। অর্থাৎ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে যারা আবেদন করবেন এখানে তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে না, তাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। তাদের প্রথমে যে সমস্ত ডকুমেন্টস পড়বে এবং আপনাদের নম্বরের উপর ভিত্তি করে বা আপনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের একটি মেরিট লিস্ট বা মেধা লিস্ট তৈরি করা হবে। এবং যদি আপনাদের ওই মেধা তালিকায় আপনার নাম থেকে যায় তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো আপনাদের ইন্টারভিউটি কোথায় হবে এবং কবে হবে আপনাদেরকে আমি সেটাও বলে দিচ্ছি। তার জন্য আমি স্ক্রল করে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউয়ের ডেট 12/3/2025 তারিখ। কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরা নিজের আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি নথিপত্র নিজের স্বাক্ষর সহ জেরক্স নিয়ে নির্দিষ্ট ঠিকানায় সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। আসল কপিগুলোও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, সবথেকে শেষের পয়েন্টটি হচ্ছে আবেদন প্রক্রিয়া, অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন। দেখুন, উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরি প্রার্থীদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদনপত্রটি হাতে কলমে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় 3/3/2025 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট বা নতুন একটি চাকরির খবর। এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। ধন্যবাদ।